যে তোমাদের যে আমাদের আগামী 7 তারিখে যে পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা হচ্ছে না তোমাদের। এর মধ্যে তোমাদের সায়েন্স ফেয়ার হবে, এবং সায়েন্স ফেয়ারটা আমি চাই যে তোমরা সবাই খুব সুন্দর করে অ্যাটেন্ড করবে, সবাই যেন ওইটা যেন খুবই যেন পার্টিসিপেটরি হয় যেন। হ্যাঁ, আমি আশা করব। স্যার আমাদের এক্সাম না স্যার 11 জুলাই হওয়ার কথা ছিল। 11 তারিখ থেকে এক্সাম। 11 তারিখ থেকে এক্সাম, যেহেতু ওইটা আমরা পরে তোমাদেরকে জানাবো। লকডাউনে আমরা তো বুঝতে পারছি না, এটা হয়তো বাড়াতেও পারে। এই জন্য আমরা এই সময় আমি জানি যে তোমরা পরীক্ষাতে ভালো করবে। তোমাদের পরীক্ষা আগে, তোমাদের সায়েন্স ফেয়ার হবে, আমরা হয়তো ঈদের পরে আমরা একটু দেখে নিই দেশের অবস্থাটা কি হয়, দেখে তারপরে অনলাইনে নেবেন নাকি সামনাসামনি? না না, অনলাইনে বাবা। আমরা গত বছর দিচ্ছি যেভাবে, এবং ক্যামেরা অন করে। হ্যাঁ, আমরা পরীক্ষা নেব, অনলাইনেই হবে? অনলাইনে হবে এবং ক্যামেরা অন করে। হ্যাঁ, তো স্যার অনলাইনে যদি হয় তাহলে লকডাউনের জন্য অপেক্ষা কেন করছি? না, আমরা একটু দেশের কথা একটু চিন্তা করছি তো, যেহেতু গভর্নমেন্ট কিছু ইউ আছে। হ্যাঁ, ও আচ্ছা, ও থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ বাবা। মিউট করব, আমার তো লাগবে না। তো দেখো, এ ফাইন্ড স্যার, জি বলো বাবা। স্যার আমরা যে কপিতে লিখবো সেগুলা কি স্কুলে যাই জমা দিয়ে আসতে হবে? না না বাবা, তোমাদের কারোরই আসতে হবে না বাবা। তোমরা তো আগে ও আচ্ছা, না তোমরা তো 7-এ বাবা, তোমরা তো গত বছর পরীক্ষা দিয়েছো না বাবা, ঠিক সেভাবে অনলাইনে পরীক্ষা দিবা। তোমরা খাতা স্ক্যান করে, সে খাতা তোমাদের স্ক্যান খাতা চলে যাবে টিচারের কাছে, টিচারও স্ক্যান খাতার উপরে দেখবে, মার্কস দিবে। ওই খাতাটা আবার তোমাদের কাছে চলে আসবে, তোমরা খাতাটা দেখবে যে কোথায় কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, টিচার নাম্বার যোগ করতে ভুল করেছে কিনা। তোমাদের সেই খাতাটা আবার যাবে টিচারের কাছে। দেন তোমরা তো এভাবে পরীক্ষা দিয়েছো বাবা, তোমরা তো অলরেডি। আমি জানি না। ও আচ্ছা, তুমি কি বাবা নতুন বাবা? জি স্যার, এই বছরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোমাদেরকে এমন ভাবে শিখিয়ে দিবে যে তোমাদের কারোরই কোনো কষ্ট হবে না। আমাদের টিচাররা খুবই আন্তরিক, খুবই এবং তোমরা দেখবা যে মানে ঠিক তোমাদের যে জিনিসটা এখনো অনেক ইউনিভার্সিটি করতে পারেনি, ইনশাল্লাহ আমরা এদিক দিয়ে অনেক এগিয়ে আছি। এবং তোমাদের ক্যামেরা অন করে তোমাদের পরীক্ষা দিতে হবে, যেটা বাইরের ইউনিভার্সিটি তোমরা জানো যে আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা যারা বাইরের আমেরিকা বা নর্থ আমেরিকা বা অস্ট্রেলিয়া বা অন্যান্য ইউরোপের ইউনিভার্সিটিতে পড়ে, তারা কিন্তু বাংলাদেশে বসে পরীক্ষাগুলো দিচ্ছে, বাসায় বসে বসে। হ্যাঁ, এবং তারা এইভাবে নাম্বার পাচ্ছে, এবং আমরাও কিন্তু সে প্রযুক্তি আমরা তৈরি করতে পেরেছি, বা আমরা উদ্ভাবন করতে পেরেছি, বা আমরা শিখেছি। আমরা সেভাবে তোমাদেরকে পরীক্ষা আমাদের টিচাররা নিচ্ছে। এবং আমাদের এখানে মানে কি, মানে অনেক টিচার আমাদের কিন্তু আইটি মানে কি বলবো, আইটিতে আমাদের টিচাররা কিন্তু খুবই মানে কি বলবো দক্ষ। ওকে বাবা, আমি লিখি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা বাবা, আগে অঙ্ক লেখো, আমি পরে তোমাদের কথা শুনবো। The 4 marks. See, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, এইটা এখন দেখো তো, সবাই করো তো দেখি। নাম্বার A, B and C. If x plus 1 by x equal to 3, find the value of x minus 1 by x whole square. এটা এক লাইনের অঙ্ক। And number B is find the value of x square minus 1 by x square to the power whole square. And number C, prove that x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 47. এটা 10 মার্কস এর একটা সিকিউ। করো তো আব্বু আম্মু, দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। আর অমিয় স্যার একটু খেয়াল করবেন সবাই, যাতে ক্যামেরা অন করে আপনি খেয়াল করবেন যে আমার বাচ্চারা লিখছে কি। জি স্যার, খেয়াল করবেন। ওকে স্যার। মানে আমাদের মানে কোনো বাচ্চা যাতে মানে
সবাই যাতে পারে, আমাদের সব বাচ্চাকে যদি আমরা শেখাতে পারি, এটাই হবে আমাদের স্যাটিসফ্যাকশন। জি স্যার। তো তোমরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ক্যামেরা অন করতে হবে সবার। সবাই ক্যামেরা অন করো। আমি কিন্তু এক্ষেত্রে খুব কঠোর যে তোমরা ক্যামেরা অন না করলে কিন্তু আমি স্যার তাকে অ্যাক্সেস দিবেন না। জি বলো বাবা। স্যার ফেসবুকে যে পোস্টটা দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট টেস্ট অফ 7 জুলাই, আমাদের অ্যাসেসমেন্ট টেস্ট 11 তারিখে শুরু হওয়ার কথা। বাবা 7 তারিখে তো অনেকের হওয়ার কথা, তোমাদের হয়তো বা দেরি করে হওয়ার কথা। মূলত 7 তারিখ থেকে যাদের পরীক্ষা হওয়ার কথা, 7 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, 11 হোক, ওই পরীক্ষাটা পোস্টপোন হয়ে গেছে। স্যার আমাদের পরীক্ষা হবে, তার মানে ওই যে নোটিশটা স্যার দেওয়া হয়েছে ওইটা আমাদের জন্য না। এটা তোমাদের জন্য। ওখানে তো লেখা আছে স্পষ্ট করে, দেখো 1 থেকে 4 আর 6 থেকে 11 লেখা আছে, দেখো। স্যার আমাদের তোমাদের পরীক্ষা হয়তোবা 10 তারিখে শুরু। জাস্ট আমার কথাটা শোনো ভালো করে বাবা, তুমি আমার কথা শোনো। তোমাদের পরীক্ষা হয়তোবা 10 তারিখে শুরু হওয়ার কথা ছিল, ঠিক আছে? আবার কোন ক্লাসের পরীক্ষা 7 তারিখে শুরু হওয়ার কথা, অর্থাৎ 7 তারিখ থেকে শুরু করে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেটা 7 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, 11 হোক, এই পরীক্ষাটা ঈদের আগে কোনো পরীক্ষা হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? নো এক্সাম উইল বি হেল্ড। ওকে। তবে সায়েন্স ফেয়ারটা হবে, সায়েন্স ফেয়ারটা হবে স্যার তোমাদের সায়েন্স ফেয়ারটা জুলাই মাসে 8 হবে। এই নাম্বারের এই নাম্বারে অ্যানসার 9। একটু চিন্তা করে দেখো বাবা, আর একটু চিন্তা করে দেখো। আমাদের সব এক্সাম স্যার এই নাম্বারে অ্যানসার 5 হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে স্যার, থ্যাংক ইউ। বলবে না বাবা, অ্যানসার বলতে খাতা দেখে। স্যার আমাদের অনেকজনের স্যার পরীক্ষা আছে, কিন্তু স্যার অনেকজনের ছোট বোনও আছে স্যার যে আমাদের স্কুলে পড়ে। তো স্যার ওদের স্কুলে স্যার মানে দুজনের পরীক্ষা স্যার একসাথে হয়ে যাচ্ছে স্যার, সন্ধ্যাবেলা দুই ক্লাসেরই একবারে। তো স্যার অনেকজনের স্যার মানে এরকম স্যার সমস্যা হয় যে স্যার তাদের একটা মোবাইল, তো স্যার তাদের এখন তো লকডাউন পড়ে গেছে। ওইটা আমি বলি বাবা, ওইটা হলে তোমার বড় ভাইয়ের বড় যে তার পরীক্ষাটা ওই সময়ে হবে এবং ছোট যে তার পরীক্ষাটা পরবর্তীতে হবে। জাস্ট তার হয়তো ওই দিন হাফ এন আওয়ার আর 1 আওয়ারের পরেই তার পরীক্ষা হবে। আমরা এই বিষয়টা আমরা অবশ্যই দেখবো বাবা। অনেকের বাসায় হয়তো দুটো তোমাদের এই স্মার্টফোন নেই, ওটা আমরা দেখবো, আমাদেরকে জানালে সে পরীক্ষাটা। এবং ধরো একজন ক্লাস 7-এ পড়ে, একজন ক্লাস 3-তে পড়ে, 7-এর পরীক্ষাটা হবে যথাসময়ে, 3-এর পরীক্ষাটা ওই পরীক্ষার পরে হবে। আমরা অবশ্যই বাবা এই বিষয়টা খেয়াল। স্যার আমি বলতে চাচ্ছিলাম জুনিয়র না স্যার, আমাদের যে ক্লাস 1 2 3 স্যার ওদের স্যার যদি পরীক্ষাটা সকালবেলা তো স্যার নেওয়া হতো তাহলে স্যার ভালো হতো। আচ্ছা, ওদের আমরা অন্যভাবে পরীক্ষা নিব বাবা, ওদের পরীক্ষা নেওয়া হবে। ওদের আমরা ওদের ছোটদের পরীক্ষা আমরা সবসময় নিতে পারি, আমরা নিব বাবা, অসুবিধা হবে না। স্যার এর অ্যানসার 7। স্যার এর অ্যানসার কি 11? আব্বু এখন যদি তোমরা এটা বলো তাহলে আমি কোথায় যাব বাবা? স্যার এর অ্যানসার 9। 5 হবে। আচ্ছা বাবা, 5 হবে। এটা দেখো তো বাবা, a minus b whole square is equal to কত? a plus b whole square minus 4ab না বাবা? 4ab yes sir। হ্যাঁ, তাইলে এটা বারবার বলতে হবে কেন আব্বু? অনেকবার করিয়েছি স্যার, এটা অনেক ইজি বাই করার। আচ্ছা, এটা যে আমি লিখলাম স্যার, আমি এটা একটু ফর্মুলা বলি। x + 1x হোল স্কয়ার - 4x * 1/x। হ্যাঁ তাই তো বাবা। হ্যাঁ, আর এই যে আমরা সেটা বাবা একটু বলো তো দেখি যে এটা আমি কেন লিখলাম। এটা কি ক্যান ইউ প্রুভ? তোমরা কি প্রমাণ যে এটা যে আমি লিখলাম এটাকে মুখস্থ করছি? দেখো তো বাবা এটা কি হয়। আমরা a + b হোল স্কয়ার, এটা তো আমরা মুখস্থ ফর্মুলা জানি যে কিভাবে। না মুখস্থ না, এই দেখো মুখস্থ ছাড়া আমি দেখো, এই দেখো এটাকে ভাঙলে কি হয়। a + b হোল স্কয়ার মিন্স a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। দেখো তোমরা ভালো করে জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, -4ab। ঠিক আছে বাবা, এখন কি হলো দেখো তো,
This is plus twice AB, here is minus twice 4AB. That's why minus twice AB. Minus twice AB plus B square. এখন তো দেখো তো তোমার জীবনের সেকেন্ড ফর্মুলাটা মিলছে? এটা আমরা জানি A number second will be formula 5, sir. হ্যাঁ। A number will be 5 and B number will be Yeah. 7, sir. আচ্ছা, এখন তোমরা খুব ভালো করে বুঝছো বলো? এখন তোমরা পারবে? তার মানে আমি এক লাইনে করতে পারবো যে উই নো কি লিখবো, x minus 1 by x whole square is equal to x plus 1 by x whole square. Remember, কখনোই কিন্তু minus twice AB or 4AB? Minus 4AB. 4A means x, B means 1 by x. এখানে আবার twice AB লিখো না. Don't write twice AB. Remember. আর A square minus B square formula তো twice AB হবে। হ্যাঁ জি বাবা। Now the value of x plus 1 by x is equal to 3. That is 3 whole square minus 4. 3 is a 9 minus 4, that is 5. এখন ক্লিয়ার? সবাই তোমরা ভালো করে বুঝছো বাবা? All of you. আমি Yes, sir. মানে- সবাই কথা বলো। এখন ক্লাসে বলো। আচ্ছা এখন ক্লাসে 195 195। আচ্ছা আমার কথা 195তম বাচ্চাটাও যেন বুঝে, এটা আমাদেরকে দেখতে হবে। জি স্যার। আচ্ছা এবার আম্মু তোমরা নাম্বার বিটা করো তো দেখি, নাম্বার বিটা করো। তো স্যার আমাদের কি মানে পরীক্ষা নেওয়ার কি চিন্তা আছে হচ্ছে ঈদের পরে? ঈদের পরে হয়তো আব্বু। আচ্ছা তবে খুব সুন্দরভাবে তোমরা পার্টিসিপেট করবা। তোমাদের যে সায়েন্স ফেয়ারে নোটিশ পেয়ে যাবা 2-3 দিনের মধ্যে। তোমরা সায়েন্স ফেয়ারটা ঈদের আগেই হবে, এটা তোমরা সবাই ভালো করে পার্টিসিপেট করবে। Sir, when will we receive the routine of the exam which will happen after Eid? আপডেট আমরা জানিয়ে দিব। Okay, sir. Thank you. স্যার We will inform you. স্যার বি এর आंसर কি স্যার 225? না এটা স্যার একটু বিটা চিন্তা করে দিবেন। আচ্ছা বিটার অ্যান্সার 7। Sir, 7. বিটার অ্যান্সার কি 7? এটা Yes, পারতে sir. হবে তো? নো স্যার 1 হ্যাঁ 1 হবে 1 না আচ্ছা বিটা দাঁড়াও। আচ্ছা Sir, আমি B একটা will কাজ করি। আচ্ছা বিটাকে আমি একটু ভেঙে রাখি, দাঁড়াও। বিটাকে একটা কাজ করি, এর মধ্যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত? a প্লাস বি ইনটু a মাইনাস বি, তার উপরে আবার স্কয়ার আছে। দ্যাট মিন্স আমি একটা হোল স্কয়ার দিয়ে রেখে দিই। হ্যাঁ বাবা, হোল স্কয়ার দিয়ে রেখে দিই। এখন হিয়ার দ্য ভ্যালু অফ a প্লাস বি x প্লাস 1 by x জানো, আর আমরা কেবলই বের করলাম কার ভ্যালু, x মাইনাস 1 by x হোল স্কয়ার। আমরা কত পেয়েছি? এটা কত ছিল? এটা আমাদের কত ছিল? 5 না? 5. দ্যাটস উই ক্যান স্কয়ার রুট বোথ সাইড। তাহলে কি হবে? x মাইনাস 1 কি হবে বলো? এটা কি হবে? এটা কি হবে? রুট 5 হবে না বাবা? Yes, sir. আচ্ছা তাহলে এখন দেখো তো ভ্যালুটা আমরা বসিয়ে দিলে কি হয়? x plus 1 by x is equal to 3, x minus 1 by x equal to root 5. তার কি হবে? হোল স্কয়ার is equal to 9, 3 is a 9, আর root 5 into root 5 that is 5. তার মানে অ্যানসার কি হবে? এখন বুঝছো তোমরা অ্যানসার কি হবে আব্বু আম্মু? 45. 45. Your answer is correct answer is 45. এখন সবাই বুঝছো নাকি আব্বু আম্মু বলো? Yes, sir. সবাই কথা বলো। Sir, স্যার আমি লাস্টেরটা বলতে পারলাম না। কোন জায়গা আম্মু বলো তো? কোন জায়গা বলো? 3 তারপর √5 ও দিলেন এই যে সেখানে। দেখো x plus 1 x plus 1 by x এর ভ্যালু কত বলো বাবা? এখানে গিভেন তোমার 3 না? স্যার এখন ক্লিয়ার?
আচ্ছা স্যার আর স্যার স্যার যদি আর- কোনো লাইন না লিখে যদি এটাই শুধু লিখে দেই তাহলে কি মার্কস না, পেয়ে না। যাবো? না, ইউ হ্যাভ টু, তোমাকে এই ভ্যালুগুলো কিভাবে পেলে সেটা ইউ হ্যাভ টু শো। তোমাকে স্যার। আগে এটা দেখাতে হবে। তোমাকে আমি প্রথম থেকে কিভাবে করবে এটা দেখাবো বাবা। না স্যার, সেটা পারবো। এই যে এটা তো তোমরা ওই যে লাইনে তোমরা x মাইনাস স্যার ওয়ান বি নাম্বারটা স্যার প্রথম থেকে একটু দেখাই দেন বাবা, বি করতে গেলে আমরা এতে যে ভ্যালুটা আসলো আমাদের x মাইনাস ওয়ান বাই হোল স্কয়ারের ভ্যালুটা আমাদের কি আসছিল 5 আসছিল। এখানে বলে লিখবে স্কয়ার, এখানে তোমরা লিখবা যে স্কয়ার রুট ইন বোথ সাইড, দ্যাটস ওয়াই x মাইনাস ওয়ান বাই x ইজ ইকুয়াল টু রুট 5। ওকে, এটা তোমরা করে রাখবে। নাও তারপরে লিখবা, তারপরে এই লাইনগুলো লিখলেই হয়ে যাবে। ওইখান থেকে এই দুটো স্যার লাইন। 3 নম্বরের কোশ্চেনটা, জি বাবা, সি। স্যার 3 নম্বরের কোশ্চেনটা মুছে দিয়েছেন, সেটা একটু হ্যাঁ দিবেন? আচ্ছা, আচ্ছা দিব। এই বি তে কারোর কোনো হ্যাভ ইউ এনি কনফিউশন ইন নাম্বার কোশ্চেন নাম্বার বি? নো স্যার। অমিয় স্যার একটু দেখেন সবাই বুঝছে কিনা। সবাই কথা বলো, ইয়েস Question স্যার number- বুঝেছি। সবাই, একজন দুজন না, সবাই। স্যার বুঝেছি। ইয়েস স্যার বুঝেছি। আচ্ছা, অমিয় স্যার যারা একটু মাথা নিচু করে থাকবে বা কথা বলতে চায় না তাদেরকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, জি স্যার, ওকে স্যার। বি নাম্বারটা, এরপরে আমি আপনি রোল নাম্বার ধরে ধরে ডাকবেন, আমি বি নাম্বারটা তাদেরকে বোর্ডে আনবো। এই অঙ্কটা করালাম, এটা আবার বোর্ডে আনবো, যে দেখি সে পারে কিনা। জি স্যার। আমার সি নাম্বারটা হয়ে গিয়েছে। সি নাম্বারটা হয়ে গেছে না বাবা? জি স্যার। সে তো প্রুভ করতে হবে না? হ্যাঁ স্যার, প্রুভড হয়ে গিয়েছে। আচ্ছা, সিতে আমরা কি বলেছি যে প্রুভ দ্যাট x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 47। না বাবা, এটা আমরা প্রুভ করতে বলছি। আমরা কি করব, ওই রাইট হিয়ার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, একটু কি বলতে পারি কিছু? বলো। স্যার আপনারা যে স্যার যে জিমেইল আইডি করে আমাদের পার্সোনাল লিংক করে দিয়েছেন সেটা তো করেছেন, তো স্যার আমাদের এই সেকশনে B4 B5 একটা ছেলে আগে ডিস্টার্ব করতো, তো ওই ছেলেটা এই কয়েকদিন করেনি, হঠাৎ করে স্যার এই 3-4 দিন ধরে সে এন্ট্রি পেয়ে গেছে। তো স্যার এটা অনেক কষ্ট আচ্ছা। হচ্ছে, মানে বারবার বাবা। যেভাবে ডিস্টার্ব করছে। স্যার আজকেও আসছিল কিন্তু সে ক্যামেরা অন করেছিল কিন্তু চেহারা দেখায়নি। আচ্ছা, হঠাৎ করে কিভাবে ঢুকেছে জানি না। I request our professor, please. I request our Mukhlis sir, please look into the matter and inform me. ওকে আজকে ক্লাসে ঢোকার চেষ্টা করেছো তো? স্যার এই 3-4 দিন ধরে ঢুকছে। আচ্ছা, এবং ওকে পেলে দরকার হলে ওর বাবা মায়ের সাথে কথা বলবো, এবং দরকার হলে আমরা স্কলার থেকে আইসিটি তে আমরা ওর বিরুদ্ধে মামলা করব। আচ্ছা, আজ ও যে আইডিতে ঢুকছিল সেই আইডিটা তোমরা জানো, বলতে পারবো? না স্যার, স্যার এটা হচ্ছে B4 B5 যে 603। বাবা আচ্ছা, আমরা দেখবো, আমরা এটা আমরা তদন্ত করে দেখবো স্যার বাবা। আজকে G1 G2 মানে স্যার G3 ভয়ঙ্কর ক্লাসে খারাপ B3 তো কথা একটা লিখতেছি দুদিন আর ধরে একটা ঢুকে ছেলে ঢুকে disturb বাজে বাজে করছিল। কথা লিখছে। না অমিয় স্যার, তাইলে মুখলেস স্যাররা কি করছে? এটা তো আমি বাচ্চাদের কাছ থেকে শুনবো কেন? এটা ক্লাসে আচ্ছা। এসেছিল। আচ্ছা, কোন কোন স্যার ছিলেন ওখানে, হোস্ট ছিলেন কে? আর আমাদের যখন B3 B1 B3 যখন ক্লাস হচ্ছিল ওই সময় হচ্ছে ফারজান মিস ছিল। স্যার আর- B4 এন্ড B5 এ ছিল মোখলেসুর স্যার, B2 এ ওই যে আমাদের সেকেন্ড ক্লাসের সময়। আচ্ছা বাবা, আমরা এই ব্যাপারটা দেখছি। অমিয় স্যার পরে স্যার এবং জি স্যার। লাইনে আছে। স্যার ঠিক আছে স্যার, জি স্যার। তার আমার- নামটা জানা গিয়েছে। কি নাম বাবা? স্যার ও হচ্ছে এক এক দিনে এক এক নামে আসে, একদিন আসে জুনায়েদ, আরেক দিন আসে আজকে হচ্ছে ফাইয়াজ রাজ আসছে। আলভিন হাসান নামে আসছিল আজকে। আচ্ছা, স্যার বাবা, আমরা- অনেক অনেক খারাপ নাম নিয়ে ঢোকে, প্লাস অন্যদের নাম নিয়েও ঢোকে, মানে বোঝা কষ্ট অনেক। তারপর স্যার ধর্ম নিয়ে বাজে বাজে কথা বলে। আচ্ছা বাবা, আমরা ব্যবহার করে। আচ্ছা বাবা, আমরা দেখছি ক্লাসের পরে আমরা দেখছি। স্যার প্লিজ আগে স্যার একটা র্যান্ডম আইডি থেকে কেউ একটা মেসেজ দিয়ে আমাকে বলেছিল স্যার ক্লাসের আইডি চেয়েছিল,
আমি একটা স্ক্রিনশট নিয়ে ওই আচ্ছা ঠিক আছে বাবা, আমরা দেখছি এবং আমরা ব্যবস্থা করতেছি বাবা। ও আইডিটা কিভাবে পেলো এটা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা বলবো এটা ব্যাপারে। যেমন স্যার হ্যাক টাইপের, হ্যাকিং টাইপের। হ্যাকার স্যার ওর কম্পিউটারটা হ্যাকারের মতন, হ্যাকাররা যে কম্পিউটার ইউজ করে তাদের মতন। আচ্ছা বাবা, আমরা দেখছি বাবা। তোমরা প্লিজ তোমরা অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। দেখো আমরা কি করব, স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস a means x square, b means 1 by x square. Okay, now this x square and 1 by x square is cancelled. Now এখন আমাদের ভ্যালু একটা কিন্তু দেওয়া ছিল, কি দেওয়া ছিল, x plus 1 by x is equal to 3, তাই না বাবা আমাদের? এখন দেখো Yes, sir. এই ভিতরে আমরা করে নিই, a square plus b square is equal to a plus b whole square minus twice x into 1 by x. আমরা শুধু কিন্তু এটুকুর কাজ করলাম, এখানে আবার দেখো স্কয়ার আছে। আমরা এখন কি করব, এই যে দেখো হোল স্কয়ার মাইনাস 2, এই লাইনটা ক্লিয়ার কিনা বাবা বলো তো তোমরা সবাই? Yes, sir. এই লাইনটা তোমাদের ক্লিয়ার? স্যার আমি সি নাম্বারটা বুঝিনি। আচ্ছা দেখো বাবা, আমি কি এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার মিন্স a plus b whole square minus 2 ab. নাও আমরা এটুকু মানে কি, আমরা এই যে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার, the formula of square plus b square is a plus b whole square minus twice ab. এবার ক্লিয়ার বাবা? এটুকুর instead of this I can write here, okay, now this is square, এই স্কয়ারটা আমি এখন ক্লিয়ার তোমাদের? Yes sir. ওকে বাবা, তাহলে এখন আমি the value of x plus 1 by x is equal to 3, that's why I write here 3 square minus this x 1 by x is cancel 2. এখন দেখো বাবা এটা কি হলো, 9, 3 square means 9 minus 2, that is 7. After that 9, তাহলে 7 whole square plus 2, this is equal to 4 minus 2 equal to 47. এবার সবাই খুব ভালো করে বুঝছো কিনা, অল অফ ইউ প্লিজ? ইয়েস স্যার। Yes, sir. Yes sir. কোন জায়গায় বলতে নি বাবা? স্যার লাস্ট লাইনটাতে, লাস্ট লাইন মানে এই লাইনটা বাবা? না এর উপরেরটা। আচ্ছা দেখো এই যে আমি ফর্মুলা লিখতে স্কয়ার প্লাস স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস হোল স্কয়ার প্লাস b, দ্যাটস why রাইট x square plus x square means x plus 1 by x whole square minus twice x, but here is right here square minus 2, but the value of x plus 1 by x equal to 3, that's why right here 3 whole square minus 2, 3 whole square minus 3 whole square means 9 minus 2 is 7, that's why I write here 7 whole square minus 2, that is 7 whole square 7 49 minus 2 47. এবার ক্লিয়ার আম্মু যে বলছিলা বাবা, এখন বুঝছো? আমি বাবা। আচ্ছা এটাও বাবা হয়? বলো বাবা, একই তো, একই, তুমিও বাবা বা ছোটরা সবাই বাবা আছে, কোনো অসুবিধা নেই মা। আচ্ছা এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ফুললি ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা স্যার দেখেন তো কেউ আছে যে বোঝেনি? আরে এদের তো অঙ্ক পরীক্ষা, বাবা কথা বলো, সবাই কথা বলো। ইম্পর্টেন্ট ম্যাথ কতবার করিয়েছেন? হ্যাঁ এটা কিন্তু পরীক্ষা আসবেই বলেই স্যার অনেকবার করাচ্ছেন, তারপরেও তো তোমরা অনেকে রেসপন্স করছো না। স্যার রেসপন্স করব কিভাবে স্যার? আনমিউট করা সম্ভব হয় না তো স্যার। আচ্ছা এইবার ওখানে 7 আসছিল, এই যে সার্ভিস কল লিখেছিলাম। আজকে সিআর आंसर 47 হবে। হ্যাঁ 47 হবে বাবা। আচ্ছা এবার এটা তোমরা সবাই পারতে হবে, তোমাদের সবাইকে, বুঝছো? আমি লিখলাম। আচ্ছা
তোমরা অঙ্কটা লিখে ফেলো বাবা। and 1 by a square minus a minus 12 আমি কি লিখলাম the 3 algebraic fractions are 1 by square plus 3a. The next one is 1 by স্যার একটু মিউট হয়ে গেছেন, স্যার একটু মিউট হয়ে গেছেন স্যার। আচ্ছা দেখো তো ঠিক আছে, বাবা। স্যার। ওকে, এখন নাম্বার এ তোমাদের করতে হবে। আচ্ছা কি যে factorize the denominator of the third fraction. This is number 2. B এগুলো তোমাদের বহুবার করাইছি। Turn first স্যার আপনি এর আগে যে ম্যাথটা করিয়েছেন সেটা তো চ্যাপ্টার 5 এর 5.2 এ। জি বাবা, তোমাদের এখন কিন্তু পরীক্ষার সময় কি চ্যাপ্টার দেখা থাকবে বাবা প্রশ্নের সাথে? এটা কি সব বলো, তোমাদের এখন যা দিব সেটাই তোমাদের পারতে হবে। তোমাদের করানো হয়েছে কিনা বলো বাবা? পরীক্ষার সময় কি করানো হয়েছে স্যার আপনি তো স্যার করিয়েছেন চ্যাপ্টার 5 থেকে 7 পর্যন্ত, তো চ্যাপ্টার 5 থেকে 7 তো পারার কথাই। হ্যাঁ, এবং এরপরে আমি সবকিছু আমি আজকে কিন্তু একটু জিওমেট্রি ধরবো তোমাদের একটু পরে। হ্যাঁ, আমি এরপরে fraction into fraction with common denominator। এগুলো তোমাদের অনেকবার করানো বাবা। আচ্ছা থার্ড কি বললাম? সিটা আমি কি এখানে লিখবো? সিতে determine the sum of first, second and third fraction। এই তিনটা ফ্র্যাকশন অ্যাড করতে হবে, এইটাই বলছে। এটা নাম্বার 4, এটাতে নাম্বার 4। দেখি তোমরা কত তাড়াতাড়ি পারো। এটা টোটাল একটা ম্যাথ, একটা সিকিউ। The three algebraic fractions are 1 by a square plus 3a, 1 by a square plus 5a plus 6 and 1 by a square minus a minus 12. Number A থেকে factorize the denominator of the third fraction. স্যার a into a plus 3. স্যার সরি স্যার, আর একটু আডমিট করে নেন স্যার, সাউন্ড আসতো তো স্যার। স্যার a into a plus 3. জি স্যার, ঠিক আছে। কোনটা বাবা বলছো তোমরা? সবাই তোরা অ্যানসার না বলে ওরা খাতা দেখাক, সেটা বেটার, কারণ অ্যানসারটা জেনে জি যায়। স্যার, জি স্যার, জি স্যার। স্যার a into a plus 3. নো নো না আনসার বলো না বাবা, থার্ড factorize the denominator of the third বাবা, থার্ড। স্যার শব্দ হয় কেন স্যার? বাচ্চারা স্যার শব্দ মানে ওই এটা না সেটা স্যার বন্ধ করে দিয়েছে একজনকে। শব্দ করলে তো ওদের ক্লাসে প্রবলেম হবে। So a minus 6 a plus 5. নো নো 5 আসছে কি করে বাবা? স্যার আল্লাহ, এটা এটা হবে a plus 2 a plus 3.
হ্যাঁ বাবা, তোমাদের এটাতে প্রবলেম হবে কেন? দেখো a স্কয়ার মাইনাস a মাইনাস 12। আচ্ছা, দেখো টোটাল 12 না বাবা, এটা এখন যদি না পারলে তো আমার খুব কষ্ট লাগবে। 2 6 দেন 2 3, তার মানে আমাদের এ হতে হবে, এবং এটা মাইনাস এ, তার মানে 4 and 3। তাহলে স্যার a প্রথমে প্লাস 3 a মাইনাস 4 a মাইনাস 4a প্লাস 3, এই সাইনটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে যদি আমি প্লাস 4a মাইনাস 3 লিখলাম তাইলে হতো, তাহলে এটা প্লাস এ হতো। প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। মাইনাস 12, আমি তো অনেকবার করিয়েছি বাবা, এটা এখন না পেলে তো আমি কষ্ট পাবো। স্যার a into a না স্যার minus পারবো, 4 কষ্ট পাই না। into a plus 3. Add a minus 4 is common, the rest is a plus 3। এগুলো তোমাদের খুব ভালো করে পারতে হবে। and clear? Yes sir. অমিত স্যার দেখেন তো সবাই বুঝছে কিনা, সবাই অথবা কথা বলো। দু একজনকে এবার বোর্ডের ধরেন। Yes আমি sir. জি, সবাই কথা বলো, সবাই। Yes sir, বুঝেছি। আচ্ছা অমিত একজন স্যার, দুজন এটা না। জি স্যার। আপনার মতে আপনি বোর্ডে আনেন। ওকে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা এটা অমিত স্যার আপনি বোর্ডে আনেন তো দেখি, এটা করুক কেউ। জি স্যার, আমি নিয়ে আসছি স্যার। বোর্ডে নিয়ে আসেন। ওকে ওকে, রোল নাম্বার 625। 620 বোর্ডে আনেন যে ও কিভাবে। হ্যালো স্যার। জি, কথা বলো স্যারের সাথে। ওকে স্যার। স্যার এখানে বলো বাবা। স্যার স্যার আমরা এক্স এটা স্কয়ার হ্যাঁ দেন স্যার এক্স স্কয়ার মাইনাস হ্যাঁ ইয়া স্যার ওকে মাইনাস 6x মাইনাস 6x প্লাস 5x থ্যাংক ইউ বাবা, প্লাস 5x মাইনাস 30। থ্যাংক ইউ তোমাকে অনেক মেনি মেনি থ্যাঙ্কস বাবা। অমিয়া স্যার আরেকজনকে আনেন তো দেখি, আমি এবিসি পড়ে লিখি আগে ওরা। স্যার এটা হবে x minus 6 আর x plus 5। প্লাস 5। আচ্ছা অমিয়া স্যার এবার আবার আরেকজনকে আনেন তো দেখি। জি স্যার, আনছি স্যার। 132। 132, এটা কিভাবে হবে? Yes sir. 132। Yes sir. হ্যাঁ বলো বাবা, এটা কিভাবে হবে বলো। স্যার হ্যাঁ আমি লিখি, তোমরা বলবে আমি লিখবে। হ্যাঁ বলো। স্যার x স্কয়ার মাইনাস না x স্কয়ার মাইনাস মাইনাস কি 4x মাইনাস? তুমি কোন দিকে তাকিয়ে কথা বলছো বাবা? হ্যাঁ বলো বলো বোর্ডের দিকে তাকিয়ে কথা বলো। বলো বাবা। x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 4x হ্যাঁ এই তো, থ্যাংক ইউ বা 4x মাইনাস 20। এই লাইনটা। আচ্ছা যদি আমি এটা দিতাম প্লাস 35, এটা কি হতো? এটা আবার কাউকে ধরেন অমিত স্যার। ওকে স্যার। কারণ ওরা মিডল টার্মটা খুব ভালো করে ওদের শিখতে হবে। স্যার আমি নিয়ে আসছি। রোল নাম্বার 500। ওকে তুমি না বাবা, তুমি না, 132 না, রোল নাম্বার 514। রোল নাম্বার 514। জি স্যার। আর সবার ক্যামেরা অন তো আছে? জি স্যার, তাদের ক্যামেরা অন আছে, তাদেরকে রাখছে স্যার। হ্যাঁ তুমি কথা বলো স্যারের সাথে, কথা বলো। হ্যাঁ বলো বাবা, এটা আমরা কিভাবে ফ্র্যাকশন করব বলো, কিভাবে মিডল টার্ম ফ্র্যাকশন করব এটা? স্যার প্রথমে x স্কয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আচ্ছা এরা পারবে অমিয়া স্যার, এইভাবে আমরা প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আমরা বোর্ডে আনবো। হ্যাঁ তাইলে ওদের ইনশাআল্লাহ। সাহস। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা তোমরা এখান থেকে নাম্বার সিটা করো শুধু, এ তো পারবে আমি জানি। এখন সবাই নাম্বার সিটা করো, ডিটারমাইন দা সাম অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন। এটা করো, এটা করো। নাম্বার সি, ডিটারমাইন দা সাম অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশনস। এটা করো।
বিটা ওদের বহুবার করিয়েছি, সেটা করুক। স্যার আমার এই সিকিউটা পুরো শেষ। আচ্ছা, পুরা শেষ না? থ্যাংক ইউ বাবা। স্যার তোমার সি এর স্যার সি এ দেখেন তোর অ্যান্সারটা কত হয়েছে বাবা? সি এর একটু কথা বলো তো। জি স্যার, এই যে স্যার আমি দাঁড়াও তো তোমার অ্যাকচুয়ালি, হ্যাঁ তুমি আবার কথা বলো। জি স্যার, এই যে স্যার স্যার এখন রোল দেখতে নাম্বার পাচ্ছেন? 719 না? জি স্যার। 719 একটু একটা সেকেন্ড, হ্যাঁ দেখাও এবার। জি স্যার। আচ্ছা দেখে আমি দেখতে পাবো? স্যার আমি স্যার আমি আচ্ছা দেখতে বাবা, পাচ্ছি। আচ্ছা বাবা অ্যান্সারটা বলো তো দেখি, মানে তোমার আচ্ছা এটা आंसर হইলো সাইজ স্কয়ার মাইনাস 10a বাই a না বাবা, প্লাস 3 না a মাইনাস 2 ইনটু a না তোমার ডিনোমিনেটর ঠিক আছে কিন্তু নিউমারেটর ঠিক নেই, হয়নি বাবা, আর একটু চিন্তা করো। স্যার। আচ্ছা অমিয় স্যার, আমাদের তাসফিয়া আছে? তাসফিয়া? জি স্যার আছে, ও তো একটা প্রথমে অ্যানসার করছিল একটা। তাসফিয়া কথা বলো, তাসফিয়া কথা বলো। জি স্যার। হ্যাঁ আম্মু সিটা করো তো মা, দেখিস তোমরা সব জি সেটা স্যার। থ্যাংক। ক্লাসে ক্লাসে মাইনাস আমাদের এই যে আমার মানে নিস্তালায় যে আছে এই যে মিস্টার জারিফ, ও একটু কথা বলে না, ওকে একটু ধরেন তো অমিয় স্যার, জি স্যার। নইলে ওরে ওই লাইভ এখানে নিয়ে আসবো, আমার এই ক্লাসে নিয়ে আসবো এরপর থেকে। জারিফ কথা বলো, জারিফ কথা বলো। না পারলে ওর একটু পরে বান্ধে নিয়ে আসবো। স্যার অ্যানসার হবে নিউমারেটর হচ্ছে কি 3a জারিফ। স্কয়ার 4a 8 আর ও নিউমারেটর থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। স্যার নিউমারেটর হচ্ছে a প্লাস 2 a প্লাস 3 a মাইনাস 4। আচ্ছা থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ। আচ্ছা আরো দেখি অন্যরা সবাই তাঁত। যারা যেটা পারবে প্লিজ রেজ ইউর হ্যান্ড। $107 তুমি কি পারবে? ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড। 107 ওকে, তুমি কথা বলছো না, ঠিক আছে। ওকে তুমি পারবে বাবা, হ্যাঁ কথা বলো। স্যার আই ফিনিশ। হ্যাঁ দেখাও, স্যারকে দেখাও, অ্যানসারটা বলো। তোমার দেখা যাচ্ছে না খাতা ভালো মতন। স্যার 2a স্কয়ার প্লাস 4a মাইনাস 8। নো হয়নি বাবা, আর একটু চেষ্টা করো, আর একটু চেষ্টা করো। দেখো বাবা, কোনো বোধহয় মাল্টিপ্লিকেশনে বা ইসে তুমি ভুল করেছো, আর একটু চেষ্টা করো বাবা, এরপরে তো আমি করিয়ে দিবই। রোল নাম্বার 106 তুমি কি দেখাতে চাও? 106 কি দেখাতে চাও? ওকে ঠিক আছে। রোল নাম্বার 509 তুমি কি দেখাতে চাও? ওকে আচ্ছা ওদের, আচ্ছা ঠিক আছে, আমি করে দিই, আমি জানি ওরা। আচ্ছা ওকে আমি করিয়ে দিচ্ছি। সবাই all of you look at the board. স্যার 2a স্কয়ার প্লাস 12a মাইনাস 8 হবে। নো বাবা, একটু দেখি। আচ্ছা আমরা সবাই মিলে দেখি, আমিও ভুল করলে তোমরা খেয়াল করো। হ্যাঁ আমি এক কাজ করি, অঙ্কটা এইখানে আর একটা লাইন না লিখে আমি এখানেই প্লাস দিয়ে দিই। এখানে প্লাস দিয়ে দিই, আমি সাম বলছি তো। আচ্ছা দেখো এটাকে আমি কি লিখবো, a ইন্টু a প্লাস 3 না বাবা, প্লাস এটা তো তোমরা মিডল টার্ম সবাই করতে পারো না, কি হবে a প্লাস 2 ইন্টু a প্লাস 3 না বাবা, a প্লাস 3 প্লাস
এটা কি হবে 12, that is a plus 3 into a minus 4. ওকে, না এখন এলসিএম কি হবে বলো তোমরা সবাই, বড় করে লিখি। স্যার a into a plus 3 হ্যাঁ, আমরা প্রথমটা a plus পুরোটাই 2 into a plus 8 4 a plus 3। a minus আচ্ছা, a 4 plus 3 টা আমরা নিয়ে ফেলছি, তার মানে এখানে a plus 2 a plus 2 into a plus 2। আচ্ছা, আর a into plus a 3 আগে minus নিয়ে 4 into a minus 4 না বাবা? ওকে, আমরা এখানে খেয়াল করি a into এটা চলে গেল না বাবা? তাহলে আমাদের থাকলো কি, এটা থাকলো, তার মানে 1 into a plus 2 into a minus 4, 1 into a plus 2 into a minus 4 plus a plus 2 a plus 3, a plus 2 a plus 3, তার মানে মানে এই a আমাদের যে into a minus 4 a minus 4 আচ্ছা ওকে, a into a minus 4 প্লাস এখানে কি হবে a plus 3 a minus 4, এই দুটো a বাদ, into a plus 2 a into a into a a plus 2 plus a plus 2। ক্লিয়ার? আচ্ছা, আমাদের দেখো আমরা এখানে, এরপর আমরা এখানে চলে গেলাম, আমাদের ডিনোমিনেটর যেটা থাকলো সেটা আমি আর লিখলাম না, ডু লিখলাম, যেটা আছে সেটা। এখন দেখো তো বাবা, এটা মাল্টিপ্লাই করলে কি হবে? a square plus 2a minus 4a minus 8 এই তার মানে কি হলো, তাহলে কি হলো, তার মানে তোমরা বলছো যে a স্কয়ার প্লাস টুয়াইস a মাইনাস 4a মাইনাস 8 মানে a স্কয়ার প্লাস টুয়াইস a মাইনাস 4a মানে মাইনাস টুয়াইস a মাইনাস 8 বাবা, এটা থাকলো না বাবা প্রথমটাতে? a স্কয়ার মাইনাস টুয়াইস a মাইনাস 8, ক্লিয়ার? মানে এটা মাল্টিপ্লাই করলে কি হবে বলো? a square minus a square minus 4 a স্কয়ার মাইনাস, আমি এটা মাইনাস 4a। আচ্ছা, থার্ড ওয়ানে কি থাকলো দেখো, মাল্টিপ্লাই করলে কি হবে, কি হবে? a square plus 2 a স্কয়ার প্লাস টুয়াইস, 2a আমি এটা এইভাবে ই করে। আচ্ছা দেখো, আমাদের ডিনোমিনেটর যা আছে তাই থাকবে, দ্যাট মিন্স a into a plus 2 into a plus 3 into a minus 4। এখন দেখো তো বাবা, a স্কয়ার 2a square কেন বাবা? 3a square 3a square, okay, here is this twice a plus twice a, that's why 4a minus minus 4a and then minus 8 minus 8 sir হ্যাঁ, এই যে 8 minus 8 স্যার minus 4 ও আছে স্যার। কোথায় বাবা? এই যে স্যার, ওই minus 4 এ লিখলাম এই যে বাবা। ও স্যার, আর এই যে এটা there is minus twice a plus twice a, minus twice a and plus twice a is cancelled। এখন ক্লিয়ার বাবা? আর এখানে বলতে কি বোঝাবে, আমরা এটা লিখে ফেলি এখন, এটা তো জাস্ট সময় বাঁচানোর জন্য লিখেছি, এখন আমি লিখি, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ কি হবে, a into a plus 2 into a plus 3 into a minus 4। এবার ক্লিয়ারলি বুঝছো তোমরা সবাই? yes sir আচ্ছা, আমি স্যার দেখেন তো আমার সবগুলো ছেলে মেয়ে বুঝছে কিনা। বাবা সবাই কথা বলো। yes sir সবাই কথা বলো, সবাই কথা বলতে হবে। বলো বাবা। আমি 2 নাম্বার সিকিউ বুঝেছি পুরা, কিন্তু 1 নাম্বারটা একটু কম বুঝতে পেরেছি। আচ্ছা, তো তাহলে বাবা এই ক্লাসের পরে আফটার দিস ক্লাস প্লিজ গিভ মি আ কল। হ্যাঁ বাবা, আমি ক্লাসে থাকবো, তুমি আমার নাম্বারটা লেখা আছে, আমাকে একটা ফোন দিও। হ্যাঁ বাবা, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওই ক্লাসের পর আফটার দিস ক্লাস প্লিজ গিভ মি আ কল। আর যদি তোমার হোয়াটসঅ্যাপ থাকে আমি তোমাকে আরো একেবারে প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝাই দিব। আর আমি তোমাদেরকে অনুরোধ করব, এই আমার এই ক্লাসের কোনো জায়গা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে প্লিজ গিভ মি আ কল, হ্যাঁ আমি বুঝিয়ে দিব, ঠিক আছে?
আচ্ছা, আমার হাতে আরেকটা অঙ্ক আছে, এটা একেবারে লেখা সিনারিও 1। কি বলছে? আমি যদি 1 কি বলছে? 5x plus 7/3 plus 3x minus 5/4 is equal to twice x plus 1/3. আচ্ছা, টুতে বলছে y plus 1 into y minus 4 is equal to y minus 2 into y plus 8. আচ্ছা, এটা খুব সহজ। হোয়াট ইজ সিম্পল ইকুয়েশন? মানে এইগুলো সবগুলো সিম্পল ইকুয়েশন কোনগুলো? যেগুলোতে ডিগ্রি থাকে 1, যেমন সাপোজ x plus 4 is equal to 9। হ্যাঁ, যেমন আমি লিখলাম যে y plus 5 is equal to 13, যেখানে একটা ভেরিয়েবল, একটা ভ্যালু থাকে। এরপর আমরা টুতে কি বলছে যে সলভ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলভ করতে বলছে। একবার কোশ্চেন টুতে বলছে সলভ, কি বলছে? সলভ দ্য ইকুয়েশন, সলভ দ্য ইকুয়েশন ইন টু। তার মানে এই ইকুয়েশনটা সলভ করতে বলছে। এটা খুব সহজ। তোমরা একটা কাজ করো তো, নাম্বার 1 এর ইকুয়েশনটা সলভ করো তো দেখি তোমরা সবাই। এটা খুব সহজ। এই নাম্বার 1 এর যে ইকুয়েশনটা, এইটা তোমরা সবাই মিলে সলভ করো তো দেখি পারো কিনা। টুটা খুব সহজ, মাল্টিপ্লাই করলে ওয়াই স্কয়ার কেটে যাবে, তারপর এটা খুব সহজ। তোমরা 1টা পারবে সবাই? বলো তো আব্বু আম্মু। অমিয় স্যার, ওরা কি বলে না? সবাইকে কথা বলতে হবে তো বাবা, কথা বলো। তোমরা 1টা করতে পারবা? 1 ইকুয়েশন জি স্যার পারবো। আচ্ছা আচ্ছা, করো তো দেখি তোমরা। আচ্ছা, 1 নাম্বারের কোশ্চেন কি? হোয়াট ইজ সিম্পল ইকুয়েশন? দেখা যাচ্ছে? স্যার নাম্বার 3 তে স্যার লিখবেন না? হ্যাঁ, নাম is called simple যেন আমরা যেগুলো করাচ্ছি এগুলো সব সিম্পল ইকুয়েশন। হ্যাঁ, তোমরা যখন ক্লাস 9 এ পড়বে, 9 এ ভাইয়ের ম্যাথ আছে না অমিয় স্যার, ওদের কোয়াড্রেটিক ইকুয়েশন। জি স্যার, জি স্যার, জি স্যার। তাছাড়া ওদের বই সবই সিম্পল ইকুয়েশন, যেখানে এক্স এর এবং ওয়াই এর একটা করে ভ্যালু থাকে। দিস ইজ সিম্পল ইকুয়েশন। হ্যাঁ, একটা ভেরিয়েবল থাকে। আচ্ছা, তোমরা নাম্বার 1টা করো দেখি। 1টা আমার মনে পারবে, আমি একটু বরং আজকে ওদের একটু জিওমেট্রির কি অবস্থা একটু দেখি। 1টা তোমরা হোমওয়ার্ক ধরে নাও। হ্যাঁ বাবা, তোমরা কি সবাই খাতায় তুলে নিছো বাবা? স্যার মোটি শুরু করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, খাতায় একটু অঙ্কটা তুলে নাও।
বলছো তুমি আমাকে জোরে জোরে ডাকবা, তুমি উঠে যাবা। আচ্ছা, তোমাদের এখন কি তোলা হয়ে গেছে বাবা? আমি একটু জিওমেট্রিটা দেখতে চাই। তোমরা কি খাতায় সব তুলেছো বাবা? Yes sir. আমি মুছে দিব? Yes sir. ওকে। আচ্ছা অমিয় স্যার। জি স্যার। আচ্ছা তাসফিয়াকে একটু ধরেন, হ্যাঁ তাসফিয়াকে আনেন। জি স্যার, জি স্যার। তাসফিয়া তুমি কখনো মিউটেড হবে না বাবা, হ্যাঁ, ডোন্ট বি মিউটেড। আচ্ছা আমি এখানে বললাম this angle is 90 degree. Yes, sir. And also this angle is 45 degree. Angle BAC is equal to what? বলো। আমি লিখলাম অ্যান্সার A 30 ডিগ্রি, B 45। এটা কি 49 ডিগ্রি দিয়েছেন? না 45 বাবা, 45। 45। আরেকটু ভালো করে লিখবো। আচ্ছা 49 যদি দিয়ে রাখি তাইলেই অসুবিধা কি? সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ 40। ওকে, তাজফিয়া যেটা বললাম আমি সেটাই লিখি 49 ডিগ্রি এন্ড অ্যাঙ্গেল বিএসসি। তাইলে আমি আনসার গুলো একটু চেঞ্জ করি। আচ্ছা ওকে, অসুবিধা নাই। সি 41 ডিগ্রি, ডি 40 ডিগ্রি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? স্যার এটা হচ্ছে 49 আর এটা হচ্ছে x। Angle BSC is equal to which answer is correct? স্যার আমার স্ক্রিনটা একদম ব্লারি স্যার, আমি দেখতে পাচ্ছি। তাই বাবা, ও আচ্ছা দেখতে অসুবিধা হচ্ছে। জি স্যার, বৃষ্টি তো স্যার এর জন্য ইন্টারনেটটা প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, ইন্টারনেটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা তোমরা সবাই তো এটা তো পড়েছো না, যে সাম অফ দা থ্রি অ্যাঙ্গেলস 180 ডিগ্রি। 180। আচ্ছা এবার আমি তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা সবাই এটা খুব ভালো করে বুঝছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা আমিও স্যার, আমি তাইলে এক কাজ করেন, মানে আপনার ইচ্ছা মতো রোল নাম্বার থেকে আনেন, তো আমি দেখতে চাই যে ওরা জিওমেট্রিটা ভালো করে, এটা এত ইম্পর্টেন্ট একটা থিওরাম যে থেকে ওদের এক্সট্রা বাই থিওরাম আসবে। আমি একটু দেখতে চাই যে কাকে আনবে। আমি এটা দেখতে চাই। স্যার এখন ক্লিয়ার হয়েছে আমার স্ক্রিনটা। এখন ক্লিয়ার না বাবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা লিখবো যে ABC ইজ এ ট্রায়াঙ্গেল। আমাদের রোল নাম্বার 607 আসবে। 607 that angle 607 রোল নাম্বার BAC plus angle ABC plus angle ACB is equal to 180 degree or two right angle. এটা যদি প্রুফ করতে দিই। আচ্ছা রোল নাম্বার কাকে ধরলেন অমিয় স্যার? স্যার 607, দ্যাট ইজ আরহাম। আচ্ছা আবু বলো তো এটা আমাকে, আমরা হাউ ক্যান উই প্রুভ দ্যাট দিস ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল? আরহাম কথা বলো, 607 কথা বলো। এবং তোমরা বই খুলবে না। স্যার ক্যান আই সে? হ্যাঁ, নো নো নো, অমিয় স্যার যাকে বলবো সে বলবে। ও স্যার ভয়তে নাম শোনা করে ভয়তে খুব মানে আচ্ছা আব্বু, আমরা তো তোমাদের বকাও দিব না বাবা, আমরা তো তোমাদের আদর করি বাবা, তোমাদের তো আমাদের শেখানো। আচ্ছা আমরা ওইখানে কি করেছিলাম? আমরা কি করেছিলাম এইখানে কি করেছিলাম? এই বিসি কে আমরা ডি পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছিলাম, তাই না? আর এখানে এই অ্যাঙ্গেল ইকুয়াল করে আমরা কি করেছিলাম? একটা এরকম আমরা সি এঁকেছিলাম না বাবা, তাই তো? আচ্ছা এরপরে আমরা কি বলছিলাম? তোমরা কি বলতে পারো হোয়াট ইজ অল্টারনেট অ্যাঙ্গেল, হোয়াট ইজ করসপন্ডিং অ্যাঙ্গেল বলতে পারো না? আমরা যদি এই অ্যাঙ্গেলটা কি হবে বলো তো?
এই অ্যাঙ্গেল দুটো কি বলো তো? স্যার অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল। আর অল্টারনেট অ্যাঙ্গেল গুলো কি হবে? ইকুয়াল হবে না? Yes, আর sir. যদি যদি এটা যদি হয় দিস টু অ্যাঙ্গেল, Corresponding angle. করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো আমাদের ইকুয়াল হবে না বাবা? Yes. আচ্ছা, ইন দিস ট্রায়াঙ্গেল এই BA and C is এটা কি প্যারালাল? Yes. আর এই লাইনটা কি? এই লাইনটা আমি দিস লাইন, দিস AC, এই লাইনটা কি? Transversal. আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। ওকে? Yes, sir. আচ্ছা, আর যদি এটা ঠিক করে বলো, আমি তো বলছি কি দিস, আচ্ছা আমি আবার দেখাই, দিস BA and C is parallel and this line is তাহলে কোন হুইচ অ্যাঙ্গেল? এই দুটো না বাবা? কি এই লাইনটা তো আমি যদি এইভাবে আঁকি, দিস লাইন ইজ BA, দিস লাইন ইজ আমি দিস ইজ BA, এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। দিস লাইন ইজ CE। এই যে দেখো, এখন বলো তো কোন দুইটা অ্যাঙ্গেল? ক্লিয়ার? Yes, sir. দ্যাট মিন্স কি অ্যাঙ্গেল BAC is equal to angle Angle. ACE. This is alternate angle. Okay? Clear সবার কাছে? Yes, sir. আচ্ছা, এখন আমি বলছি again AB and C is parallel and this line, এখন কোন দুটো অ্যাঙ্গেল হবে? Now angle ABC is equal to angle ECD. এবার ক্লিয়ার বাবা তোমাদের সবার কাছে? Yes, sir. আচ্ছা, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আমরা নাও অ্যাডিং ইকুয়েশন 1 and 2 আমরা অ্যাড করব। আমরা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে আমাদের। আমরা এ দিয়ে কিন্তু অনেক এক্সট্রা আমরা করতে পারবো। আমরা ইকুয়েশন 1 and 2 যদি অ্যাড করি, দেন BAC প্লাস অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু কি হলো? অ্যাঙ্গেল ACE প্লাস অ্যাঙ্গেল ECD না বাবা? এটা C। অ্যাঙ্গেল AC প্লাস ACD means this angle না বাবা? Yes, sir. এখন আমরা নাও অ্যাডিং ACB ইন বোথ সাইড। আচ্ছা, এখানে আরেকটা লাইন আমি লিখি, অ্যাঙ্গেল BAC এটা খুব ভালো করে বুঝবা বাবা। জিওমেট্রি কিন্তু কোন রকম মুখস্থ করা যাবে না, হ্যাঁ? আমরা বুঝিয়ে বুঝিয়ে লিখবো। এই দুটো অ্যাঙ্গেলের পরিবর্তে ইনস্টেড অফ দিস টু অ্যাঙ্গেল আই ক্যান রাইট হিয়ার অ্যাঙ্গেল ACD। ACD বাবা, এই যে AC, এই যে দিস অ্যাঙ্গেল। নাও আমি বললাম যে অ্যাডিং অ্যাঙ্গেল ACB ইন বোথ সাইড, অর উই ক্যান রাইট হিয়ার BAC প্লাস অ্যাঙ্গেল ABC প্লাস আমরা ACB অ্যাড করছি, ACB। তাহলে তো আমি আমার বোথ সাইডই তো আমার লিখতে হবে না বাবা? অ্যাড করতে হলে আমাদের যেহেতু ইকুয়েশন, আমরা যা করব আমরা বোথ সাইডই করব, হ্যাঁ? তাহলে অ্যাঙ্গেল কি হলো? ACD প্লাস অ্যাঙ্গেল ACB। ওকে, নাও আমরা কি শিখেছি আগে? স্ট্রেট অ্যাঙ্গেল কাকে বলে বলো? Which has 90 degree. 90 ডিগ্রি না 180 ডিগ্রি? 180 degree. এই যে এইটার সাথে একটু যোগ করলে কি একটা স্ট্রেট অ্যাঙ্গেল হলো না? Yes, Yes, sir. sir. তার 180 মানে degree. দিস টু অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 degree. 180 degree. That's why angle BAC plus ABC plus ACB is equal to 180 degree. Clear?
জি স্যার। আচ্ছা আচ্ছা, এইবার আমি তোমাদের একটা করতে দিব। তার মানে এটা এখন অমিয় স্যার জিজ্ঞাসা করেন তোরা সবাই খুব ভালো করে বুঝছে কিনা? কথা বলো সবাই, অল অফ ইউ রিকোয়ার্ড টু টক টু স্যার। কথা বলো সবাই। স্যার এটা হ্যালো তো এভরিবডি, থিওরাম। কথা বলো। ইয়েস, ইটস দ্য থিওরাম। ইয়েস স্যার, আন্ডারস্টুড। হ্যাঁ বাবা, আচ্ছা খুব ভালো করে বুঝছি বাবা। এখন আমি ধরো এইটা বুঝছো কিনা এটা বোঝার জন্য আমি এখন আরেকটা ছবি আঁকবো। তাহলে আমরা কি পেলাম? সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু, এবং সেই সাথে আমরা করসপন্ডিং অ্যাঙ্গেল কি, হোয়াট ইজ অল্টারনেট অ্যাঙ্গেল এবং হোয়াট ইজ স্ট্রেট অ্যাঙ্গেল, এগুলো আমরা শিখলাম, তাই তো আব্বু আম্মু? না আমরা এগুলো শিখলাম তো না? আচ্ছা Yes, sir. এখন আমি একটা ছবি আঁকি। আচ্ছা এ বি সি ডি সেম ছবি। আচ্ছা এখন তোমাদের বলে দিল সি, আবার একটা বলছে সি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এসিডি। বাইসেক্টর হলে কি হবে? ইফ দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, It will be তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? বাইসেক্টর মানে সমান দুই ভাগে ভাগ করছে, yes, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এসি ইকুয়াল টু অফ কোর্স 60 ডিগ্রি। না বাবা, yes, এটুকু তো আমরা ক্লিয়ার। হ্যাঁ, আর ইফ দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? so 60 degree because it's degree. corresponding angle. ওকে, থ্যাংক ইউ, 60 ডিগ্রি। তাহলে ওকে বলো তো এই অ্যাঙ্গেলটা কি হবে? দিস তাহলে অ্যাঙ্গেল, স্যার এটাও 60 ডিগ্রি। Sir, এটা 60 হবে। এটা 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কি হবে? Sir, 60 degree. 60 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা হবে কি? আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? আইসোলেশন। Sir, equilateral triangle. Which one is correct? Is Sir, it তাইলে তাই তোমরা কেন বলো যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল? কোনটা হবে? Sir, equilateral triangle. Equilateral triangle হবে, because if three angles or three sides of a triangle are equal, then it is equilateral triangle. আর two sides যদি equal হতো, আচ্ছা যদি এটা হতো বলো তো দেখি। Sir, two sides equal to isosceles triangle. This angle 50 degree, this angle 50 degree, তাহলে এটা কত হবে? স্যার 50 ডিগ্রি হবে এটা। তাহলে কি হবে? 80 degree, because sum of the three angles of a triangle is equal to 180 degree. These two angles is 100 degree. 100 That's why, of course, the other angle must be 80 degree. Okay. আচ্ছা আমি যদি এই ট্রায়াঙ্গেলটা আরেকটু কঠিন করি তাহলে তো তোমাদের কোনো অসুবিধা হবে না, না? yes sir. এরপরে আমরা এই জাতীয় এই সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল দিয়ে আমরা বেশ কিছু এক্সট্রা করাবো আগামী ক্লাসে। হ্যাঁ, তো এগুলো কি খুব কঠিন বলো তো মা আম্মু? তোমরা এখন সবাই No sir. খুব ভালো করে বলতে পারো সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ। করতে যাই একটু কঠিন লাগে। আচ্ছা কেন বাবা? থিওরামটা তো আমি দেখালাম বাবা, এখন কঠিন কি? এখন যদি তোমাদের পরীক্ষায় দেয়, এখন তোমরা সবাই আমাকে বোঝাতে পারবে না। ধরো আমি তোমাদের স্টুডেন্ট, হ্যাঁ তোমরা আমার টিচার, আমি যদি বলি যে আমি বুঝিনি, তোমরা সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আমাকে তোমরা সবাই বোঝাতে পারবে বাবা? বলো তো আব্বু আম্মু? সবাই পারবে? অমিয় স্যার একটু দেখেন তো একটা সবাই পারবে কিনা, কারণ এই থিওরাম গুলো ওরা যাতে মুখস্থ না করে, ওরা যাতে বুঝিয়ে লেখে, এটা হলো আমার কথা। যে জিওমেট্রি অ্যাঙ্গেল বের করতে যাই একটু সমস্যা হয় আমার। আচ্ছা বাবা, কারোর সমস্যা হলে অফকোর্স তোমরা আমাকে, আমি কিন্তু সবসময় এই ক্লাসের পরে অন্তত তোমাদের জন্য আমি অ্যাটলিস্ট 45 মিনিটস থেকে 1 ঘন্টা আমি এখানে বসে থাকি এই ক্লাসে, যে যাতে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাকে ফোন করতে পারো। তোমরা যদি কোনো, এবং আমি চাই না যে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদের বড় ভাই বোন বা বাবা মা অথবা কারোর তোমরা হেল্প নাও, তোমাদের কোনো কিছু না পারলে প্লিজ গিভ মি এ কল, আমাদেরকে কল দেবে।
হ্যাঁ আব্বু, কারণ আমরা চাই যে প্যান্ডামিকের মধ্যে তোমরা যে কোনো, আমরা তোমাদের অন্তত লেখাপড়া নিয়ে তোমাদেরকে আমরা ব্যস্ত রাখতে চাই, যে অন্তত আমি যে প্রথমেই বলেছি যে ক্লাস মিনস প্লেজার এবং এক্সাম মিনস ফেস্টিভ্যাল, এটা আমরা সবাই এটা মনে রাখবো। আর একটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু এই যে এমনি আমাদের অনেকেরই কিন্তু চোখের একটু, যেহেতু আমার সারাক্ষণ আমরা এই ক্লাসগুলো আমাদের জুমে হয় বা অনলাইনে হয়, তোমাদেরকে মানে একটা রিকোয়েস্ট করব, এখন মনে করো যে আমি তোমাদের ছিলেন, হ্যাঁ আমি তোমরা আমার আব্বু আম্মু, তোমাদেরকে রিকোয়েস্ট করো তোমরা কিন্তু এই ক্লাসের বাইরে আর তোমরা ফেসবুকে যাবে না, তোমরা কোনো চ্যাটিং এ যাবে না, আমি তোমাদেরকে অনুরোধ করব। আর তোমরা যার যেটা আছে তোমরা এই যে মানে হেল্প করবে, যে আমরা সবসময় বলি যে যে আমাদের হয়তো যেমন আমি বড়, হয়তো আমার 5,000 টাকা আছে, তোমরা ছোট মানুষ, তোমাদের ঈদে টাকা দিল, ওই টাকা রেখে তোমরা পারলে গরিবদেরকে একটু সাহায্য করলে, তোমার একটা ক্লাসমেট, হ্যাঁ তার হয়তো অবস্থা ভালো না, দরকার হলে তাকে তোমরা হেল্প করবে। আমাদের কাজই হলো যে প্রায়োরিটি টু আদার্স, এটা তোমরা যে ধর্মেই যাও না কেন, আইদার মুসলিম, বুদ্ধিস্ট আর হিন্দু, সব ধর্মেই কিন্তু বলে প্রায়োরিটি টু আদার্স। একটা হলো যে আমাদের এখন কিন্তু বাসায় হেল্পিং হ্যান্ড নাই বললেই চলে, এই জন্য তোমরা যে দেখা যায় তোমাদের বাবা মা তোমাদেরকে খাওয়াই দিচ্ছে, এখন উল্টা হবে যে তোমরা বরং মাকে হেল্প করবা, মা বসে আছে সারাক্ষণ কাজ করতেছে, যে একটা হয়তো ধরো কোন একটা ফল, যে আম্মু তুমি এটা খাও, যে আম্মু আমি আম কেটে দিচ্ছি নিয়ে আসছি তোমরা খাও, আমি যাতে অন্তত কাল পরশু যাতে অন্তত 10টা 20টা ফোন পাই যে আপনার এই ক্লাসে পড়ে আমার মেয়েদের তো আমাদের কাজ করিয়ে দিতে হচ্ছে না, উল্টা আমার ছেলে মেয়েরা আমাদেরকে হেল্প করতেছে, আমি যাতে অন্তত 10টা 20টা ফোন যেন পাই। আমি তোমাদের কাছে আমার একেবারে আর্নেস্ট রিকোয়েস্ট, তাহলে আমি বুঝবো যে আমি শিক্ষক হিসাবে বা তোমাদের অভিভাবক হিসাবে বা তোমাদের আমি সবসময় বলে লাইক ইউর ফাদার, লাইক ইউর প্যারেন্টস, হ্যাঁ, যে আমি তোমাদের কিছু শেখাতে পারছি, এটা আমি তোমাদেরকে অনুরোধ করব। কারণ আমরা ছোটবেলা থেকেই আমরা মানুষের প্রতি আমরা কি হব, আমরা বিনয়ী হব, আর আমরা সবসময় বিনয়ী হব, যে আমরা কারোর সাথে আমরা করে কথা বলবো না, আমরা বাবা মার সাথে জোরে কথা বলবো না, আমরা আস্তে কথা বলবো। এবং বাবা মা যেটা বলে আমরা সবসময় বলি যে এই যে আমাদের সবসময় কিন্তু আমাদের মেয়েদের বা আমাদের মাদের বা দাদিদের তাদেরকে সম্মান করতে হবে। আমরা সৃষ্টিকর্তা, আমাদের কি, আমরা সব ধর্মে কিন্তু আছে, আমরা আল্লাহকে কি বলি যে আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা, তারপর আল্লাহ হলো আমাদের লালন কর্তা, আল্লাহ হলো আমাদের পালন কর্তা। তো এই সবগুলো গুণ কার মধ্যে থেকে আসছে? আমরা এই প্রত্যেকটা গুণ কিন্তু আমরা আমাদের মায়েদের কাছ থেকে থাকতে, আমরা মায়েদের থেকেই আমরা দুনিয়াতে আসছি। এই ছোটবেলা মা আমাদেরকে দুধ খেয়ে মানুষ করছে। দেখো একটা তোমরা তো খেয়াল করবে, আমরা গ্রামে যারা আমাদের বাড়ি আমরা দেখছি যে একটা গরুর, হ্যাঁ একটা গাভী একটা বাচ্চা দিল বা হরিণের দেখছি, ওই বাচ্চা কিন্তু উইদিন 1 আওয়ার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সে কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে, সে মায়ের দুধ খাচ্ছে। কিন্তু এই মানব শিশু এরা কিন্তু পারে বাবা, এরা তোমরা দেখছো তোমাদের ছোট ভাই বোন থাকলে এরা কিন্তু ওই 1 বছর 2 বছর 1.5 বছর পরে তো হাঁটাই শেখে, অনেকে হয়তো 1 বছরে, তার মানে আমরা হাঁটতে শিখি আমরা 1 বছর পরে। আর কিন্তু একটা ধরো মানে গরুর বাচ্চা বা একটা হরিণের বাচ্চা, ওরা ওই 3-4 ঘন্টা পরে লাফালাফি শুরু করে দিচ্ছে এবং ওদের শেখাতে হয় না, নিজেরাই ওরা দুধ খাচ্ছে। কিন্তু আমরা কিন্তু অথচ মানুষরাই কিন্তু সেরা বৈজ্ঞানিক, তাই না বাবা? এটা বলছে। এই জন্য আমরা অনুরোধ করব যে মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি, আমরা মাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করব, মাকেই করব। আর তাই বলে কি বাবা দিবস আছে, এবং বাবারা দেখো যে আমি এই যে এখন ক্লাস নিচ্ছি, আজকে হয়তো লকডাউন না থাকলে অনেকের বাবাই দেখা গেল যে 9টার মধ্যে বাসায় ফিরে না, তার কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব তার উপরে। আমরা বাবাকে ভীষণ শ্রদ্ধা করব এবং বাবা মা আমরা কোনো রকম আলাদা করে দেখব না আমরা। এবং বাসায় যদি আমাদের সিনিয়র সিটিজেন থাকে, হ্যাঁ দাদা দাদি বা নানা নানি, তাদেরকে আমরা দেখব যে নানু ভাই হয়তো বসে আছে, সে যে নানু ভাই তুমি এই চাটা খাও। আমরা আমাদের সেদিন আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তৃতা শুনলাম, এত ভালো লাগলো। ওনার তো অনেক বয়স, তোমাদের মানে ওনার অনেক বয়স না, উনি এই বয়সে উনি কিন্তু ওনার নিজের চা উনি নিজে বানিয়ে খান। মাঝে মধ্যে উনি বললেন যে যদি তার ছোট বোন আমাদের রেহানা ম্যাডাম থাকলে হয়তো যে আগে উঠেন সে চাটা বানান, অত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উঠেই উনি প্রথম ফার্স্ট কাজ যে উনি ওনার জায়নামাজ খোঁজেন, জায়নামাজ খুঁজে উনি জায়নামাজের নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, তারপর ওনার নিজের চা উনি নিজে বানিয়ে খান। মাননীয় প্রধানমন্ত্রী যদি পারে আমরা কেন পারবো না?
তাই না বাবা? আর আমাদের নিজের কাজ নিজে, এই যে আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে যায়, তারা কিন্তু ঠিক দেশের বাইরে গিয়ে, আমেরিকাতে গিয়ে, আমি তো বলি যে বাংলাদেশে আমরা কিন্তু যাদের আছে আমার সাথে যারা ক্লাস করছে অনেকেই যে তাদের বাসায় অনেক হেল্পিং হ্যান্ড আছে, বিদেশে কিন্তু হেল্পিং হ্যান্ড নাই। সেই জন্য আমরা সবাই স্বাবলম্বী হবো, আমাদের নিজের কাজ আমরা নিজে করব, এবং পারলে আমরা অবশ্যই আমাদের বাবা মাকে আমরা হেল্প করব। আজকে তোমরা সবাই আমার সাথে একমত যে আমরা সবাই আমাদের বাবা মাকে কাজে হেল্প করব? ইয়েস স্যার। এবং আমি যেন কাল পরশুর মধ্যে অন্তত 10টা ফোন পাই যে মায়েরা আমাকে অথবা বাবারা আমাকে ফোন করে বলবে যে স্যার আমার ছেলে মেয়েরা আমাদেরকে হেল্প করছে। তাই তোমাদের এই এই জাতীয় ফোন পেলে আমি বলি, তোমাদের এই স্কলারশিপ পড়ে, বাবা মা দুজনই ডাক্তার, মেয়েটা ক্লাস 9-এ পড়ে, মানে বাবা ফোন করে একেবারে দেখি যে একের বাবা মা একসাথে পারলে কিনে দিচ্ছে, বলে যে স্যার কি শিখালেন, যে মেয়েকে আমরা খাওয়াতে পারতাম না আর সেই মেয়ে আজকে দৌড়িয়ে দৌড়িয়ে আনতেছে, আব্বু তুমি এটা খাও, আম্মু তুমি এটা খাও। এটা কিন্তু আমাদের শিক্ষক হিসেবে আমাদের সার্থকতা। এবং তোমরা আবারও বলছি, তোমরা ফেসবুকে বা যেহেতু তোমরা এতক্ষণ ধরে ক্লাস করছো, এমনি চোখেরও তো একটা আমাদের দিতে হবে, চোখেরও তো আমাদের রেস্ট দিতে হবে। সেজন্য এই ক্লাসের পরে আর তোমরা ফোন ধরবে না। তো আজকে পর্যন্ত, আগামী দিনে আমি তোমাদের হয়তো বাংলাটা ধরবো, বাংলাটা পড়াবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো। আবারও বলছি এই ক্লাসে, হ্যাঁ বলো বাবা। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। স্যার আমি তো যতদূর পারি আমার ক্লাসগুলো করার চেষ্টা করি স্যার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো কাজ থাকে, অফিসিয়াল কাজ, সেই ক্ষেত্রে তখন ক্লাসগুলো মিস হয়ে যায়, তখন সেটার জন্য সমস্যা হয় পরে স্যার। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, আচ্ছা অমিয় স্যার যেহেতু জি স্যার, অফিসিয়াল, জি স্যার। আমরা ওকে হেল্প করবো, অবশ্যই হেল্প করবো। যে তারপরে আমাদের যে টিচার ক্লাস নিয়েছে বাবা, ওই টিচারকে তুমি ফোন করবে, ওই টিচার অবশ্যই তোমাকে হেল্প করবে বাবা। এবং তারপরেও যদি হেল্প না পাও, প্লিজ গিভ মি এ কল, আমাকে কল দেবে। আমি যেহেতু একটা গভর্নমেন্ট অফিসে কাজ করি, এখন যদি লকডাউন, তার মধ্যে আমাকে হয়তো 2 দিন অফিসে যেতে হবে, একদিন জাতীয় সংসদে যেতে হবে। তোমরা আমাকে রাতের বেলা কিন্তু প্রতিদিনই ফোনে পাবে। আমার ক্লাস থাকলে সেটা 9:30টার মধ্যে শেষ হয়ে যায়, তোমরা আমাকে রাতে ফোন দিও। আমি তো বলছি যে আমি তোমাদের অভিভাবক, কারণ তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি, তোমরা আমার সন্তানের মতো, এবং তোমরা সবাই আমার কথা শোনো। আমার পৃথিবীতে আমি তো মনে করি যে আমি সবচেয়ে মানে হ্যাপি মানুষ, কারণ আমার বাচ্চারা আমার কথা শোনে। এর থেকে একটা শিক্ষক হিসাবে একজনের আর কিছু পাওয়ার থাকে না। তো তোমাদের যে কোনো প্রবলেম প্লিজ আমাকে জানাবে। তো আজকে এ পর্যন্ত, আগামী দিন আমি তোমাদের বাংলা নিয়ে আমি একটা ক্লাস নিব। তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।